এই তরকারিটা যে খাবে সে বারবার খেতে চাইবে, চিংড়ি শুটকি দিয়ে কচুরমুখী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে কচুরমুখী রান্না করব আজকে লাল লাল করে। তো চলুন রান্না শুরু করি। আমি প্রথমে পেঁয়াজ আর রসুন কুচি করে তেলে দিয়ে দিয়েছি। আমি তেলের পরিমাণ দিয়েছি 2 টেবিল চামচ। পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, সব মিলিয়ে 3 টেবিল চামচ। এরপর চিংড়ি মাছটা ধুয়ে আমি পরিষ্কার করে দিয়ে দিলাম। এটা আমরা লাল চিংড়ি শুটকি বলি। আমি জানি না আপনাদের অঞ্চলে কার কী রকম বলেন, তবে আমরা লাল চিংড়ি শুটকি বলে থাকি। এরপর আমি ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি। আপনাদের যদি ফ্রেশ টমেটো থাকে তাহলে আরও ভালো, ফ্রেশ টমেটো দিয়ে দিবেন। এরপর একটু ভেজে একটু চিংড়ি শুটকির ঘ্রাণটা বের করব, একটু ভাজতে থাকবো। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি লাল মরিচ দিয়ে দিব। আমি একটু ঝাল ঝাল করব। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন পরিমাণ লবণের পরিমাণ দিয়ে দিলাম। লবণটা আপনারা পরে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যেরকম প্রয়োজন হয়। এরপর একটু নেড়ে দিব, একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে পরিষ্কার করে রাখা কচুরমুখী, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা তরকারি কচুরমুখী। এটা দিয়ে একটু ভেজে নিব, নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে আমি কতক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব, আস্তে আস্তে কষাতে থাক। এরপর হালকা কষা হয়ে গিয়েছে আমার। এরপর আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়া শেষ হলে আমি কচুটা পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। যারা যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আর যারা শুটকি পছন্দ করেন না, তাদের ভালো লাগবে না, তারা একবার খেয়ে দেখতে পারেন। খুব মজার একটা তরকারি। এরপর আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে তরকারিটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আমার এই যে তরকারিটা হয়ে গিয়েছে, আমি একটু ঝোল ঝোল রেখেছি। ঝোলটা দিয়ে ভাত দিয়ে মেখে খেতে খুব মজা লাগে। লাল চিংড়ি শুটকি দিয়ে কচুরমুখী খুবই মজাদার একটা রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।